नमस्कार बंधुरा के आर क्रिएशन यूट्यूब चैनेले रेलेर परीक्षा प्रस्तुति क्लासे आपनादेर सकलके सुस्वागतम। बंधुरा आजकेर এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব ইতিহাস বিষয়ের ঔপনিবেশিক পটভূমিকায় আধুনিক অর্থনৈতিক বিকাশ এই টপিকের মোস্ট ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন যা আপনাদের আপকামিং রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেইন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ মেইন, আইসিডিএস মেইন সহ সমস্ত ধরনের সরকারি চাকরি পরীক্ষায় ভীষণভাবে হেল্প করবে। কাজে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যদি ভিডিওটিকে ইউজফুল মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। কার আমলে কত খ্রিস্টাব্দে ভারতে রেল প্রতিস্থাপন করা হয়? বড়লাট লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে 16 এপ্রিল ভারতে রেল প্রতিস্থাপন করা হয়। ভারতের প্রথম রেলপথটি কোথা থেকে কোথা পর্যন্ত মোট কত দূরত্বের পথ যুক্ত করেছিল? ভারতের প্রথম রেলপথটি বোম্বাই থেকে থানে পর্যন্ত মোট 21 মাইল বা 33 কিমি পথ যুক্ত করেছিল। বাংলাদেশে প্রথম রেলপথ চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে কোথা থেকে কোথা পর্যন্ত? বাংলাদেশে প্রথম রেলপথ চালু হয়েছিল 1854 খ্রিস্টাব্দে হাওড়া থেকে হুগলির পান্ডুয়ার মধ্যে। ভারতের প্রথম চটকলটি কোথায় কে স্থাপন করেন? কলকাতার কাছে রিসরায় কোম্পানির প্রাক্তন নৌ কর্মচারী জর্জ অকল্যান্ড ভারতের প্রথম চটকলটি স্থাপন করেন 1855 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কোথায় ভারতের প্রথম কয়লা খনিটি আবিষ্কৃত হয়? 1820 খ্রিস্টাব্দে তৎকালীন বিহারের রানীগঞ্জে ভারতের সর্বপ্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়। ইউরোপীয় উদ্যোগে প্রথম কত খ্রিস্টাব্দে কোথায় কার্পাস বস্ত্র শিল্পকেন্দ্রটি গড়ে ওঠে? 1818 খ্রিস্টাব্দে হাওড়া জেলায় হুগলি নদীর উপকূলে বাউদিয়া কটন মিল ছিল ইউরোপীয় উদ্যোগে প্রতিষ্ঠিত ভারতের প্রথম বস্ত্র কারখানা। কোন ভারতীয় এ দেশে কোথায় প্রথম কাপড়ের কল প্রতিষ্ঠা করেন? পার্সি শিল্পপতি কাওয়াসজি নানাভাই দাভর প্রথম ভারতীয় হিসাবে বোম্বাই একটি কাপড়ের কল স্থাপন করেন 1853 খ্রিস্টাব্দে। আধুনিক ভারতীয় বস্ত্রশিল্পের ম্যানচেস্টার আহমেদাবাদে প্রথম কোন ভারতীয় কত খ্রিস্টাব্দে একটি কাপড়ের কল স্থাপন করেন? রণছোড়লাল ছেপটলাল নামে এক গুজরাটি ব্রাহ্মণ 1859 খ্রিস্টাব্দে আহমেদাবাদে প্রথম ভারতীয় হিসাবে কাপড়ের কলটি প্রতিষ্ঠা করেন। বিখ্যাত পার্সি শিল্পপতি জামশেদজি টাটা যে কাপড়ের কলটি স্থাপন করেন সেটির নাম কি? সেটি কোথায় স্থাপিত হয়? জামশেদজি টাটা প্রতিষ্ঠিত কাপড়ের কলটির নাম হলো এমপ্রেস মিলস। এমপ্রেস মিলস নাগপুরে স্থাপিত হয় 1887 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানাটি কে কোথায় স্থাপন করেন? জোসিয়া মার্শাল হিথ নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক প্রাক্তন কর্মচারী মাদ্রাজের পোর্টানোভাতে ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানাটি স্থাপন করেন 1830 খ্রিস্টাব্দে। ইংরেজ আমলে লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে সর্বাপেক্ষা সফল ব্যক্তি কে ছিলেন? তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম কি? ইংরেজ আমলে লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে সর্বাপেক্ষা সফল ভারতীয় ছিলেন পার্সি শিল্পপতি জামশেদজি টাটা। 1907 খ্রিস্টাব্দে তার প্রতিষ্ঠিত কোম্পানিটি হল জামশেদপুরের টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো। ভারতে কোথায় কত খ্রিস্টাব্দে প্রথম সিমেন্ট উৎপাদন শুরু হয়? মাদ্রাজে 1904 খ্রিস্টাব্দে ভারতের প্রথম পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদন শুরু হয়। ভারতে কে প্রথম কোথায় চা গাছ আবিষ্কার করেন? রবার্ট ব্রুস নামে জনৈক ইংরেজ আসামে চা আবিষ্কার করেন 1823 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম কফি চাষ শুরু হয় কত খ্রিস্টাব্দে এবং কোথায়? 1823 খ্রিস্টাব্দে বাংলাদেশে ভারতের প্রথম কফি চাষ শুরু হয়। 20 শতকের গোড়ার দিকে ভারতীয় মালিকানায় গড়ে ওঠা দুটি সমুদ্র পরিবহন সংস্থার নাম লেখো। এগুলির কোনটি কোথায় গড়ে উঠেছিল? মাদ্রাজের বিখ্যাত জাতীয়তাবাদী নেতা চিদাম্বরম পিল্লাই গড়ে তুলেছিলেন স্বদেশী স্টিম শিপ কোম্পানি। গুজরাটে 1919 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি। ভারতে প্রথম কোথায় যন্ত্র উৎপাদিত কাগজের উৎপাদন শুরু হয়? সংস্থাটির নাম কি? হুগলি নদীর তীরে বালিতে প্রথম যন্ত্র উৎপাদিত কাগজের উৎপাদন শুরু হয় 1870 খ্রিস্টাব্দে। সংস্থাটির নাম বালি পেপার মিল। কে কোথায় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন? প্রখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতায় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্ক প্রতিষ্ঠা করেন 1892 খ্রিস্টাব্দে। শিল্পায়নের ফলে ভারতীয় সমাজে নতুন কোন দুটি শ্রেণীর উদ্ভব হয়? শিল্পায়নের ফলে ভারতীয় সমাজে
মালিক এবং শ্রমিক নামে দুটি নতুন শ্রেণীর উদ্ভব হয়? ওয়ালচাঁদ হীরাচাঁদ কোন কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? বিমা, খনিজ, সিমেন্ট, মোটরগাড়ি নির্মাণ প্রভৃতি শিল্পের সঙ্গে ওয়ালচাঁদ হীরাচাঁদ যুক্ত ছিলেন। ও আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্নটি হলো, এম বিশ্বেশ্বরাইয়া কে ছিলেন? মহীশূরের দেওয়ান ও বিশিষ্ট ভারতীয় প্রযুক্তিবিদ ছিলেন। তার নেতৃত্বে মহীশূরে শিল্পায়ন অগ্রসর হয়। নমস্কার।